নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পঞ্চম শ্রেণী তৃতীয় ইউনিট টেস্টে কম্পিউটারের প্রশ্নপত্র। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং ভিডিওটা বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর প্রত্যেকটা প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। চলো, এক নম্বর টপিকে কি বলছে দেখে নাও। বলছে তোমাদের পরীক্ষায় 50 নম্বরের সময় থাকবে 1.5 ঘন্টা মতো। প্রথম টপিক কি বলছে? বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কয়টি? 8টি। প্রথম প্রশ্ন হলো পৃথিবীর প্রথম গণকযন্ত্রের নাম কি? উত্তর হলো অ্যাবাকাস। দ্বিতীয় প্রশ্নটি হলো, ক্ষয়ের প্রশ্নটি হলো আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে? উত্তর হবে অ্যালান টুরিংকে। তৃতীয় বা গয়ের প্রশ্নটি হলো আইসি চিপ ব্যবহার করা হয়েছিল? উত্তর হলো তৃতীয় প্রজন্মের কম্পিউটারে। ঘয়ের প্রশ্নটি হলো আকার ও আয়তনে সবচেয়ে বড় কম্পিউটার হলো? উত্তর হলো সুপার কম্পিউটার। পরবর্তী প্রশ্ন বা ইংরেজি প্রশ্নটি হলো লেখা টাইপ করার জন্য ব্যবহৃত অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো? উত্তর হলো MS ওয়ার্ড। জয়ের প্রশ্নটি হলো কোনো লেখা কপি করার শর্টকাট কিটা কি? উত্তর হলো CTRL+C। ছয়ের প্রশ্নটি হলো রিবন দেখা যায়? উত্তর হলো টাইটেল বারের নিচে। বর্গীর জয়ের প্রশ্নটি হলো যে লেখাকে মোটা করতে ব্যবহার করা হয়? উত্তর হলো বোল্ড। ঝয়ের প্রশ্নটি হলো A4 হলো একটি? উত্তর হলো পেজ সাইজ। পরবর্তী টপিকটা দেখে নাও। পরবর্তী টপিকে কি বলছে? বলছে সত্য ও মিথ্যা লেখো। কয়টি? 5টি। দেখে নাও। প্রথম কয়ের প্রশ্নটি হলো MS ওয়ার্ড একটি সিস্টেম সফটওয়্যার। এটা কি হবে? এটা হবে মিথ্যে, কারণ এটি হলো একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ক্ষয়ের প্রশ্নটি হলো ব্যাকস্পেস কি দিয়ে কার্সের বাম দিকে লেখা মুছে যায়? এটা হবে সত্য। গয়ের প্রশ্নটি হলো DVD এর ধারণ ক্ষমতা CD এর চেয়ে কম? এটি হবে মিথ্যা, কারণ এটা হবে তার থেকে বেশি। ঘয়েরটি হলো পঞ্চম প্রজন্মের কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তা AI ব্যবহার করা হয়? এটি হবে সত্য। ইংরেজি প্রশ্নটি হলো টাইটেল বারের ফাইলের নাম দেখা যায়? উত্তর হলো সত্য। 3 নম্বরটা কি বলছে কেন? বলছে শূন্যস্থান পূরণ করো। কয়টি? 3টি। প্রথম প্রশ্নটি কি বলছে? বলছে কম্পিউটার শব্দের উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ ড্যাশ থেকে। এটি কি হবে? উত্তর হবে কম্পিউট থেকে। ক্ষয়ের প্রশ্নটি হলো ভ্যাকিউম টিউব ব্যবহার করা হতো ড্যাশ প্রজন্মের কম্পিউটারে? উত্তর হলো প্রথম প্রজন্মের। গয়ের প্রশ্নটি হলো ড্যাশ হলো একটি ইনপুট ডিভাইস? উত্তর কি হলো? স্ক্যানার বা কিবোর্ড। চলো এবার দেখে নাও 4 নম্বর টপিক কি বলছে। 4 নম্বর টপিক বলছে কি পূর্ণরূপ বা ফুল ফর্ম লেখো। দেখো এইখানে দেখো ইনাকের ফুল ফর্ম কি? ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। তারপর বলছে IPO এর ফুল ফর্ম কি? IPO এর ফুল ফর্ম হলো ইনপুট প্রসেস আউটপুট। PCর ফুল ফর্ম কি? PCর ফুল ফর্ম হলো পার্সোনাল কম্পিউটার। VDU এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হলো ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। ALU এর ফুল ফর্ম কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট। CU এর ফুল ফর্ম কি? কন্ট্রোল ইউনিট। DVDর ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। OS এর ফুল ফর্ম হলো অপারেটিং সিস্টেম। GUI এর ফুল ফর্ম কি? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। পরবর্তী টপিকটা দেখে নাও। পরবর্তী টপিকটা হলো সংক্ষিপ্ত উত্তর দাও। একটা প্রশ্নের মান 2.5 করে, দুটো প্রশ্ন 5 নম্বরে। দেখে নাও। ওয়াইয়ের প্রশ্নটি হলো অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের মধ্যে একটি মূল পার্থক্য লেখো। উত্তর কি বলছে? বলছে অ্যানালগ কম্পিউটার পরিমাপের যেমন উষ্ণতা, গতির উপর ভিত্তি করে কাজ করে, কিন্তু ডিজিটাল কম্পিউটার গণনা বা সংখ্যা যেমন 0 এবং 1 এর উপর ভিত্তি করে কাজ করে। ক্ষয়ের প্রশ্নটি হলো হাইব্রিড কম্পিউটার কাকে বলে? উত্তর কি বলছে? যে কম্পিউটার অ্যানালগ ও ডিজিটাল উভয় কম্পিউটারের বৈশিষ্ট্য বর্তমান থাকে তাকে হাইব্রিড কম্পিউটার বলে, যেমন হাসপাতালের ECG এর মেশিন। তারপর দেখো নাও 6 নম্বর টপিক কি বলছে? বলছে এক কথায় উত্তর দাও যে কোনো 5টি। ক্ষয়ের প্রশ্নটি হলো 1 বাইট সমান কত বিট? উত্তর হলো 8 বিট। ক্ষয়ের প্রশ্নটি কি বলছে এখানে? ক্ষয়ের প্রশ্নটি হলো কম্পিউটারের প্রধান মেমোরি কোনটি? উত্তর হলো RAM। গয়ের প্রশ্নটি হলো একটি সিস্টেম সফটওয়্যারের নাম লেখো। উত্তর হলো উইন্ডোজ 10 বা লিনাক্স। ঘয়ের প্রশ্নটি হলো CD এর আকৃতি কেমন হয়? উত্তর হলো গোলাকার। ইংরেজি প্রশ্নটি হলো পেন ড্রাইভ ইনপুট না স্টোরেজ ডিভাইস? উত্তর হলো স্টোরেজ ডিভাইস। 7 নম্বর টপিকে দেখে নাও কি বলছে। 7 নম্বর টপিকে বলছে বাম ও ডান দিক মেলাও। কয়টি? 4টি। দেখে নাও। প্রথমে দেখে নাও এখানে কি আছে? এখানে আছে ভোলাটাইল বা অস্থায়ী মেমোরি। কয়েকটি হলো 1 টেরাবাইট, কয়েকটি হলো হার্ড ডিস্ক এবং কয়েকটি হলো নন ভোলাটাইল। দেখে নাও প্রথমটা কি হবে? প্রথমে হবে কি ভোলাটাইল মেমোরি। এটি কি হবে? এটা হবে RAM।
দ্বিতীয় দেখে নাও টিবি, এটা আশা করি সবাই জানে 1 TB = 1000 GB। তারপর দেখো হার্ড ডিস্ক কী হবে? হার্ড ডিস্ক হবে সেকেন্ডারি মেমোরি। আর এটা দেখে নাও ঘরেরটা কী হবে? নন ভোলাটাইল, এটা হবে রম। দেখে নাও 8 নম্বর টপিক কি বলছে? পার্থক্য লেখো যে কোনো একটি। চলো এখানে দেখো একটা পার্থক্য তোমাদের তুলে দেওয়া হয়েছে। সাধারণত আমরা প্রত্যেকটা মোবাইলের এত জিবি র্যাম, এত জিবি রম, আমরা যে র্যাম বা রমের কথা শুনে থাকি সেটা দেখে নাও। সেটা কি? সেটা হলো 1 নম্বর হলো র্যাম হলো অস্থায়ী মেমোরি, রম একটি স্থায়ী মেমোরি। 2 নম্বর হলো কম্পিউটার বন্ধ করলে র্যামের তথ্য মুছে যায় কিন্তু রমের তথ্য মোছে না। 3 নম্বর হলো র্যামের তথ্য লেখা ও পড়া যায়, রম থেকে শুধু তথ্য পড়া যায়। 9 নম্বর টপিক কি বলছে? বলছে একটি প্রশ্নের উত্তর দাও। কত মার্কসের? এটা 5 মার্কসের। ভালো করে দেখে নাও প্রশ্নটি কি বলছে। বলছে কম্পিউটারে 5টি প্রজন্মের নাম ও প্রতিটির একটি করে বৈশিষ্ট্য লেখো। এটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের, ভালো করে দেখে নাও। 1 নম্বর হলো প্রথম প্রজন্ম কি ব্যবহার করা হয়েছিল? ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হয়, খুব গরম হতো। দ্বিতীয় প্রজন্ম হলো ট্রানজিস্টর ব্যবহার, আকার কিছুটা ছোট হলো। তৃতীয় প্রজন্মতে কি? আইসির ব্যবহার, গতি অনেক বাড়লো। চতুর্থ প্রজন্ম হলো মাইক্রোপ্রসেসর যেমন VLSI ব্যবহার, বর্তমানে আমরা যা ব্যবহার করি যেটাকে আমরা পিসি বলি। পঞ্চম প্রজন্ম হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI বা চিন্তা শক্তি সম্পন্ন কম্পিউটার। দেখে নাও পরবর্তী টপিক কি বলছে। বলছে 10 নম্বর টপিক হলো টিকা লেখো। 3 নম্বরে কয়টি? 2টি। দেখে নাও প্রথম হলো টাস্ক বার। বলছে ডেস্কটপ স্ক্রিনের একেবারে নিচে যে লম্বা বারটি থাকে তাকে টাস্ক বার বলে। এতে স্টার্ট বাটন, ঘড়ি এবং লেখা প্রোগ্রামগুলো দেখা যায়। 2 নম্বর হলো রিসাইকেল বিন কি? দেখে নাও বলছে কম্পিউটার থেকে কোনো ফাইল ডিলিট করলে তা প্রথমে রিসাইকেল বিনে জমা হয়, প্রয়োজনে সেখান থেকে ফাইলটি আবার ফিরিয়ে আনা বা রিস্টোর করা যায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। এই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।